এবার বাংলাদেশ 3টি স্থলবন্দর বন্ধ করছে। পশ্চিমবঙ্গের লাগোয়া দুটো, বাকি দুটো ভারতের মধ্যে, একটা ত্রিপুরার কাছাকাছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা এবার জেগেছে, ভয় নেই কারো মুখে। ভারত এখন টালমাটাল, বাণিজ্য গেছে শুকিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে ভারতের সাথে থাকা 3টি গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাদেশ বন্ধ করে দিয়েছে। বছরের পর বছর ধরে ভারত বাংলাদেশকে ব্যবহার করেছে তাদের ব্যবসার বাজার হিসেবে। কোটি কোটি ডলারের পণ্য ভারত বাংলাদেশে ঠেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ ব্যবহার করেছে ভারতীয় পণ্য, কিন্তু ভারত আমাদের পণ্যকে আটকে রেখেছে নানা অজুহাতে। অথচ সেই স্থলবন্দর দিয়েই ভারতীয় ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছিল বিশাল অঙ্কের মুনাফা। কিন্তু এখন আর নয়, দেশের স্বার্থ সবার আগে। ভারত বাংলাদেশ সীমান্তের 3টি স্থলবন্দর বন্ধ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এবার বাংলাদেশ 3টি স্থলবন্দর বন্ধ করছে। কেন করছে? এই সিদ্ধান্তের পিছনে প্রেক্ষাপটটা কি, প্রভাবই বা কি? চলুন দুনিয়াদারিতে আজ এই নিয়ে কথা বলি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই সিদ্ধান্ত? দেশের 3টি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করা হবে এবং একটি বন্দর সাময়িকভাবে স্থগিত থাকবে। এই সিদ্ধান্তে বৃহস্পতিবার ঢাকায় উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়, সেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকার যেসব স্থলবন্দর বন্ধ বা স্থগিত করছে সেগুলি হলো চিলাহাটি স্থলবন্দর, রংপুরের নীলফামারীতে, ভারতের কোচবিহারের হলদিবাড়ি সীমান্তের একেবারে লাগোয়া এই স্থলবন্দর। তারপর সেকেন্ড, দৌলতগঞ্জ স্থলবন্দর, চুয়াডাঙ্গায় ভারতের নদিয়ার মাঝদিয়া সীমান্ত লাগোয়া, তেগামুখ স্থলবন্দর, রাঙামাটিতে মিজোরাম সীমান্তের কাছে, আর বাল্লা স্থলবন্দর হবিবগঞ্জে। কার্যক্রম আপাতত স্থগিত রাখা হচ্ছে, তবে এটি ভারতের ত্রিপুরা সীমান্তের কাছে। তার মানে বুঝতে পারলেন, ম্যাক্সিমামটাই ভারতের কাছাকাছি। আর এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া রয়েছে দুটো গুরুত্বপূর্ণ বন্দর, বলছিলামই, চিলাহাটি এবং দৌলতগঞ্জ, যেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত? সরকারি যুক্তি স্পষ্ট, এই বন্দরগুলোতে কার্যকর বাণিজ্যিক লেনদেন নেই, পরিকাঠামোর ঘাটতি রয়েছে, সরকারি কর্মীদের পোস্টিং এবং রক্ষণাবেক্ষণে অযথাই নাকি খরচ বাড়ছে, করদাতাদের অর্থ নষ্ট হচ্ছে, মানে করদাতাদের টাকা নষ্ট হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কি বলছেন? তিনি বলছেন দেশের অধিকাংশ স্থলবন্দরে নিষ্ক্রিয়। বাস্তবে যেখানে বাণিজ্য কার্যক্রম হয় না বা ব্যবসা বাণিজ্য হয় না, সেখানে রাজনৈতিক কারণে অনুমোদন দেওয়া হয়েছিল, ফলে এগুলো সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারকে একেবারে নাম না করেই খোঁচা দিয়েছে বর্তমান প্রশাসন। কি অভিযোগ তাদের? অতীতে রাজনৈতিক লাভের কথা মাথায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর খোলা হয়েছিল, কিন্তু সেগুলোতে প্রত্যাশিত বাণিজ্য নাকি গড়ে ওঠেনি। ইউনূস সরকার সেই রাজনৈতিক সিদ্ধান্তের দায় না নিয়ে এগুলোকে বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে। ভারতের জন্য কতটা প্রভাব? ভারতের কথা তো বলতেই হবে, তার কারণ পশ্চিমবঙ্গের লাগোয়া দুটো, বাকি দুটো ভারতের মধ্যে, একটা ত্রিপুরার কাছাকাছি। নতজানু পররাষ্ট্রনীতিকে বিদায় জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে 3টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ প্রমাণ করল আজ নিজের শক্তিতে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। ভারতকে দেখিয়ে দিল, আমরা চাইলে তোমাদের বাজার বন্ধ করতে পারি। ভারতকে বলতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে যেও না, কারণ আমরা চাইলে তোমাদের বাণিজ্য থামিয়ে দিতে পারি। ভারতকে আজ বুঝতে হবে, বাংলাদেশ শক্তিশালী, বাংলাদেশ স্বাবলম্বী, বাংলাদেশ এখন আর কাউকে ভয় পায় না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।